এই ব্যাপার, ঠিক আছে। এই নাও জাদুর তরমুজের জুসের বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমরা থাকতেও পারবে, আবার এই তরমুজের জুস বিক্রিও করতে পারবে। খেতে তো দেখছি অনেকগুলো তরমুজ পেকে গেছে। যাই, এবার তরমুজগুলো নিয়ে বাজারে চলে যাই। মিলি, ও মিলি, বোন আমার, কোথায় তুই? তাড়াতাড়ি বাহিরে আয়। কি হয়েছে আপু, তুমি আমায় ডাকছো কেন? মিলি শোন, আমি তরমুজ নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। তুই বাড়িতেই থাক, দেখিস আবার কোথাও চলে যাস না যেন। ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। শরবত খেয়ে যাও শরবত। দাদারা দিদিরা শরবত খেয়ে যাও। ঠান্ডা তাজা মিষ্টি শরবত, একবার খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। মিষ্টি শরবত না ছাই, তোমার এই শরবতের থেকে সাদা পানি অনেক মিষ্টি। কি রে শেফা, তুই আমার থেকে শরবত খাবি না ভালো কথা, কিন্তু তুই এভাবে আমার শরবতের বদনাম কেন করছিস? হ্যাঁ, আর তোকে কে বলেছে যে আমার শরবত মিষ্টি না? কে আর বলবে, সবাইকেই বলতে দেখি। তোমার শরবত একে তো মিষ্টি না, তারপর আবার অনিরাপদ পানি দিয়ে তৈরি। তাই তোমার শরবত তোমার কাছেই রাখো। ওই যে নীলি আসছে তরমুজ নিয়ে, যাই ওর থেকে একটা তরমুজ কিনে খাই। এই নীলির বাচ্চা নীলির জন্য সব সময় আমার দোকানের লস হয়। সবাই আমার শরবত রেখে ওর থেকে তরমুজ কিনে খায়। আরে শেফা কাকিমা যে, তরমুজ খাবেন নাকি? হ্যাঁ রে নীলি, খাওয়ার জন্যই তো এলাম। তোর তরমুজ এতই মিষ্টি যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। শুধু কি আমার তরমুজের প্রশংসা করবে, নাকি খাবেও? আরে হ্যাঁ হ্যাঁ, তরমুজের প্রশংসা করতে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি এখানে তরমুজ খেতে এসেছি। এখন আমাকে ভালো দেখে একটা তরমুজ দে তো। ঠিক আছে শেফা কাকিমা। এই যে নীলি, আমাকেও একটা তরমুজ দে। এই নাও তোমার তরমুজ। যাক, সব তরমুজ বিক্রি হয়ে গেছে। এখন বাড়ি চলে যাই, কাল আরো বেশি তরমুজ নিয়ে আসবো। কি হলো, আজও সব শরবত ফেরত নিয়ে এলে? আজকেও কি বিক্রি করতে পারলে না নাকি? আসলে বউ, আমি কি করব বলো? কেউ আমার থেকে শরবত কিনতেই চায় না। সবাই বলে আমার শরবত নাকি মিষ্টি না, তাই সবাই নীলির থেকে তরমুজ কিনে নেয়। হ্যাঁ, তোমার তো ওই একই কথা, নিজের তো কোনো মরদ নেই। মিলি, ও মিলি, বোন কোথায় তুই? আপু, তুমি চলে এসেছো? আপু জানো, আমার না সারাদিন একা একা ঘরে বসে থাকতে একদম ভালো লাগে না। কাল থেকে আমাকে তোমার সাথে বাজারে নিয়ে যাবে? প্লিজ আপু, না করো না। না মিলি, কাল থেকে তোকে আমার সাথে যেতে হবে না, আর ঘরেও একা বসে থাকতে হবে না। কাল আমি তোকে স্কুলে ভর্তি করে দিব। কাল থেকে তুই স্কুলে যাবি। সত্যি বলছো আপু? ইয়ে, কি মজা, আমি স্কুলে যাব। আপু, ও আপু, কোথায় তুমি?
তাড়াতাড়ি এসো, আজ তো আমার স্কুলের প্রথম দিন। প্রথম দিনই কি দেরি করে যাব নাকি? এই তো আমি রেডি হয়ে গেছি, এবার চল তাড়াতাড়ি। তোকে স্কুলে দিয়ে এসে আমাকে আবার তরমুজ নিয়ে বাজারে যেতে হবে। এই তো তোর স্কুলে চলে এসেছি, এবার তুই ভিতরে যা আর আমি বাড়িতে চলে যাই। আবার বিকেলে যখন স্কুল ছুটি দিবে তুই এইখানেই দাঁড়াস, আমি এসে তোকে নিয়ে যাব। আর হ্যাঁ, একদম দুষ্টুমি করবি না, মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু, কেমন? ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না। এইসব আর আমার একদম সহ্য হচ্ছে না। প্রতিদিন এই সবগুলো শরবত ফেরত আনতে হয়, কেউ আমার থেকে একটা শরবতও কিনে না। এই সব কিছুর জন্য শুধুমাত্র ওই নীলই দায়ী। ওকে যে করেই হোক কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, নীলি তো ওর জমি থেকে তরমুজ নিয়ে বিক্রি করে, কিন্তু আমরা যদি ওর তরমুজ ক্ষেতের সব তরমুজ নষ্ট করে দেই তাহলে তাহলে তো আর তরমুজ বিক্রি করতে পারবে না, আর সবাই বাধ্য হয়ে আমাদের থেকেই শরবত কিনে খাবে। তাহলে চলো ওর তরমুজ খেতে বিষ মিশিয়ে দেই, তাহলে ওর সব তরমুজ পচে যাবে আর আমি শান্তিতে শরবত বিক্রি করতে পারবো। হা হা হা। আরে না, বিষ দিলে ওরা বুঝে যাবে যে এটা কেউ ইচ্ছে করে করেছে। তার চেয়ে ভালো তুমি বরং একটা কাজ করো, তান্ত্রিক বাবার থেকে একটা তাবিজ নিয়ে এসো, যেটা ওদের তরমুজ নষ্ট করতে পারবে। আরে বাহ, এই না হলে আমার বউ। ঠিক আছে, আমি এক্ষুনি যাব সাধু বাবার কাছে, ওনার থেকে তাবিজ আনতে। নীলি, এবার আমিও দেখব তুই কিভাবে তরমুজ বিক্রি করিস। হা হা হা। তান্ত্রিক বাবা, আমাকে এমন একটা তাবিজ দিন যেটা খেতে রাখলে এক রাতেই ক্ষেতের সব ফসল নষ্ট করে দিবে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে এমন শক্তিশালী তাবিজ দিব যাতে সেটা কোনো ক্ষেতে রাখলে এক রাতেই ক্ষেতের সকল ফসল নষ্ট করে দিবে, আর কেউ কিছু জানতেও পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। তোর উদ্দেশ্য সফল হোক। শয়তান নীলি, এবার আমিও দেখব তুই কিভাবে কি করিস। তরমুজ নিয়ে যাও, তরমুজ, তাজা তাজা মিষ্টি মিষ্টি তরমুজ। একবার খেলে ভিতরে সব ঠান্ডা হয়ে যাবে। তরমুজ নিয়ে যাও। এই নীলি, আমাকে একটা তরমুজ দে। একটা খেতে ভালো হলে আরো কিছু তরমুজ বাড়িতে নিয়ে যাব। এই নাও রূপা আন্টি। কি রে নীলি, তোর তরমুজের ভিতরটা এমন কালো কেন? কই রূপা আন্টি, দেখি তো। আরে হ্যাঁ, তাই তো দেখছি, কিন্তু এরকম কালো হলো কি করে? আমি তো কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তুই এটা ইচ্ছে করেই করেছিস। তোর থেকে সবাই তরমুজ কিনে বলে তোর এখন খুব লোভ হয়েছে, তাই না? তাই তুই নষ্ট পচা তরমুজ বিক্রি করছিস। আমি আর কখনো তোর দোকানে আসবো না। তোর এই নষ্ট তরমুজের থেকে পাকমামা শরবত অনেক ভালো। বাঘ মামা, আমাকে এক গ্লাস শরবত দাও তো। তরমুজ, এই তরমুজগুলো কালো কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাড়িতে গিয়ে বাকি তরমুজগুলো কেটে দেখতে হবে। হে আল্লাহ, এটা আমার সাথে কি হচ্ছে?
মিলি, ও মিলি, কোথায় তুই? ঘর থেকে ছুরিটা নিয়ে আয় তো দেখি। এই নাও আপু ছুরি। কিন্তু আপু, তুমি ছুরি দিয়ে কি করবে? এই তরমুজগুলোকে কেটে দেখতে হবে ঠিক আছে কিনা। ততক্ষণে তুই ক্ষেত থেকে কিছু তরমুজ নিয়ে আয়, ওইগুলোও ভালো করে দেখতে হবে। ঠিক আছে আপু। এই নাও আপু তরমুজ। হায় আল্লাহ, এই তরমুজগুলো তো দেখি ভিতরে সব কালো হয়ে গেছে। এখন আমি কি করব? তরমুজ বিক্রি করে যে সংসারটা চালাই, এখন আমি কিভাবে সংসার চালাবো? কি হয়েছে মিলি? তুমি এইভাবে কাঁদছো কেন? এ কি, তুমি কে আর কোথা থেকে বা এলে? ভয় পেও না মিলি, আমি হলাম পরি। এবার আমাকে বলো, কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার। ঠিক আছে, এই নাও জাদুর তরমুজের জুসের বাড়ি। এখন থেকে এই বাড়িতে তোমরা থাকতেও পারবে, আবার এই তরমুজের জুস বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমরা ভালো থেকো, এখন আমি আসি। আপু, আপু, এখন তো আর আমাদের কোনো কষ্ট করতে হবে না। আমরা এখন সুখে শান্তিতে দিন কাটাতে পারবো, তাই না আপু? হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস। আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে।